অনেক মোহাম্মদ সংগ্রহ করেছি। তাই তো আজ লোক লস্করকে বলেছে ওই মোহাম্মদ গুলো এক জায়গায় সব নৌকোতে সাজিয়ে নিয়ে ওরা সাজিয়ে তারপর আমরা নৌকা নিয়ে পাড়ি যাবো। কিন্তু দুঠে বেটা কোথায় গেল? দুঠে বেটা, হ্যাঁ হ্যাঁ আপনার নৌকা হতে ফিরেছে। ও চাচা যান, মনে হয় তোমরা মোহাম্মদ পেয়েছো? হ্যাঁ আমরা অনেক মোহাম্মদ পেয়েছি। মনে হয় আমাদের মোহাম্মদ সব নৌকার মধ্যে গুছিয়ে নিয়েছে। তো এত মোহাম্মদ পেয়েছি, পানি থেকে নৌকোয় এইটুখানি জায়গা আছে। কি বলছে? এইটুখানি জায়গা আছে? হ্যাঁ, টুক করে যদি না ডুবে যায়। তাই নাকি? হ্যাঁ, বেশ, প্রচুর মোহাম্মদ পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, বেশ, তাহলে নৌকোটা সাজিয়ে নিয়েছে। সব আচ্ছা, নৌকোর মধ্যে সব কিছু আছে? হ্যাঁ, ভাজাকে নৌকোয় বসিয়ে রেখেছি। নৌকোর মধ্যে আমরা যে বাড়ি ফিরে যাব, নৌকোর মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, সব আছে। আমি বলছিলাম ওই মানে মানে কথা, এই এত পথ যাবো তো, হ্যাঁ, তা ওই মাঝখানে তো একটু খানা পিনার ব্যবস্থা করতে হবে। খানা পিনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তা আমি বলছিলাম জ্বালানি কাঠ নেই। কি বললে? হ্যাঁ, জ্বালানি কাঠ নেই? না, কি দিয়ে আমরা এতদিনের পর যাব, সব কিছু আছে খানা পিনা নৌকোর মধ্যে, কাঠ নেই। কিছু কাঠ কম পড়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। তাহলে এক কাজ করো প্রেমচাঁদ, ওই তুমি গিয়ে অদূর হতে জঙ্গল হতে কিছু কাঠ কেটে নিয়ে এসো। তোমার কি মাথাটা খারাপ আছে? সারাদিন এই জঙ্গল ঘুরে বোম্বদু সংগ্রহ করলাম, আর এই শরীরটা এদার ওধার হয়ে আছে। তাহলে তুমি কাঠ কাটো। আমার দ্বারাই হবে না ভাই মনে হয় আমি জাতি পারি। আমরা যে অনেক দিনের পথ যাব, আমাদের নৌকার মধ্যে অনেক মোহাম্মদ সাজিয়ে নিয়েছে, আমাদের খানা পিনা সব কিছু আছে, শুধু কিছু কাঠ কম পড়েছে। যা ভাই মনে হয় ওই জঙ্গল হতে কিছু কাঠ নিয়ে আয়, কাঠ নিয়ে এলে আমরা পুনরায় বৈছাটি নামে রওনা হব। কি বলছো ভাইজান? আমি যাব সেই জঙ্গলে কাঠ ভাঙতে? আমি তো কোনোদিন কাঠ কাটিনি, তাহলে আমি কিভাবে কাঠ কেটে আনবো? আমি পারবো না ভাইজান, আমি কি বললে? রূপচাঁদ যাবে না, প্রেমচাঁদ যাবে না, তুই যাবে না, তাহলে কাঠ আমি করতে যাই। তুমি গাছে উঠতে পারবে? তুমি তো কাঠ ভাঙতে যাচ্ছ, কোনদিন গাছে উঠেছো? তবে জেনে শুনে আমাকে, তাহলে তোরা যাবি না। আমি জানি না কাঠ গাছে উঠতে, তাই আমাকে মনে হয় কাঠ ভাঙ। আমার দ্বারা তো আমি তো যাবোই না। বুঝেছি, তুই যাবে না। এই রূপচাঁদ, এদিকে তুই যাবি না, প্রেমচাঁদ যাবে না, না, ভাই মনাই যাবে না। আমি গাছে উঠতে পারি না, আমার কাঠ কাটতে যেতে দিবে না। তাহলে কাঠ কে কাটবে? তাহলে কি আমাদের বৈছাটি গ্রামে ফিরে যাওয়া হবে না? কাঠ কাটা তাহলে হবে না, কাঠ কাটা লোক নেই। কে বলেছে কাঠ কাটা আছে লোক? আছে একজন, কে? সে কে জানিস? কে মেজমিয়া? এই মনে হয় কাঠ কাটতে যাবে না, তো কাঠ কাটা লোক আছে। আছে আছে, কে ভাইজান? কে জানিস? সে একজন, সে হলো আমাদের দুর্গাই। মেজমিয়া, ওই ছেলে মানুষ, ও কি পারবে কাঠ ভাঙতে ভাইজান? ওকে যেতে হবে কাঠ কাটতে। তুই যাবে না, রূপচাঁদ যাবে না, প্রেমচাঁদ যাবে না, আমাকে যেতে দেবে না। তাহলে কাঠ কাটতে কে যাবে? তাহলে কি আমাদের বৈঝাটি নামে ফিরে যাওয়া হবে না? আমাদের যে বৈঝাটি নামে ফিরে যেতে হবে, তাই কাঠ কাটতে যাবে। ও যে সারাদিন বসে আছে এই নৌকার মধ্যে, কাঠ কাটতে যাবে ওই দূর। মেজমিয়া, ও কোচিমনি পারবে? পারবে। দরকার নেই, আমরা না খেয়ে বাকুলে ফিরে যাবো। সব যেমন ভাবে চালাবো সেইভাবে চলবে। এ বেটা তুই চল বেটা, আমাদের নৌকার মধ্যে না সব কিছু আছে, খানা পিনা সব জোগাড় করে নিয়েছি, আমাদের মোহাম্মদ সব কিছু জোগাড় হয়ে গেছে। আমরা যাব অনেক দিনের পর, তো কিছু কাঠ কম পড়ে গেছে ওই খানা পিনা বানানোর জন্য। জানা বেটা, ওই 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 কাছের যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গল হতে কিছু কাঠ কেটে নিয়ে আয়। চাচা যান, চাচা যান, ওই চেয়ে দেখো, ওই গভীর জঙ্গলে না কত হিংস্র জন্তুর আছে। আমি যদি কাঠ ভাঙতে যাই